But we saw in the course of the negotiations, while they were negotiating with the United States, the supreme leader of Iran, Ayatollah Khamenei, tweeted almost every day. তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র বৃষ্টি হচ্ছে। বিস্ময়ে তাকিয়ে আছে বিশ্ব। ইরানও ইটের বদলে পাটকেল নয়তো আস্ত পাহাড় ছুঁড়ে মারছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে গোয়ার গোবিন্দ নেতানিয়াহু। এবার এক বিস্ফোরক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাকে তারা আবশ্যক মনে করছে না, তবে সেই পথ থেকে একেবারে সরেও আসেনি তেল আবিব। নেতানিয়াহুর মতে খামেনিকে হত্যা করার মতো এক হামলাই পারে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের ইতি টানতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, এটা যুদ্ধকে বাড়াবে না, বরং শেষ করবে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানই একমাত্র পক্ষ যারা চিরস্থায়ী যুদ্ধ চায় এবং পুরো অঞ্চলে সন্ত্রাস ছড়িয়ে দিতে মরিয়া। আজ যদি হামলা হয় তেল আবিবে, কাল সেটা হতে পারে নিউ ইয়র্কে। গত শুক্রবার ইসরায়েলের হাতে নাকি খামেনিকে হত্যা করার সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন। এমন খবর ছড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যদিও ইসরায়েলি কর্মকর্তারা এসব ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও জানিয়েছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েল এখন পর্যন্ত চূড়ান্ত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় আমরা ধস নামিয়েছি, সেন্ট্রিফিউজ তৈরি কারখানাগুলোকেও গুঁড়িয়ে দিয়েছি। তার দাবি অনুযায়ী ইসরায়েলি অভিযানে ইরানের 10 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন, আরও কয়েকজন লক্ষ্যবস্তুতে রয়েছেন। নেতানিয়াহু বলেন, আমাদের হাত এখনও প্রসারিত, ওদের আমরা একে একে ধরবই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু জানান, শুক্রবার থেকে ইরান প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে, যার জবাবে ইসরায়েল একের পর এক উৎপাদন কারখানা ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করছে। ইরানের নিরাপত্তা শীর্ষ নেতাদের মধ্যে 3 জন চিফ অফ স্টাফের ইতিমধ্যেই বিচার করা হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর দাবি, পশ্চিম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসরায়েল বিজয় দ্বার প্রান্তে, জয় ইসরায়েলেরই হবে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, এই অভিযানে মূল লক্ষ্য 4টি: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নষ্ট, ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নস্যাৎ করা এবং ভবিষ্যতে কূটনৈতিকভাবে ইরানকে চাপে রাখা। এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে নাতানজ পরমাণু কেন্দ্রে ব্যাপক ধ্বংসের চিহ্ন। ইসরায়েল বলছে, এই যুদ্ধ শুধু আমাদের না, এটা সারা বিশ্বের শত্রুর বিরুদ্ধে। যারা বলে ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, তাদের থামানো এখন সময়ের দাবি।